প্রতি বছর এই দিনটা আমাদের সবসময় রোজার মধ্যেই পড়ে। তাই এই দিনটা আমরা কখনো কোনো ফেস্টিভ্যালের থেকে কম মনে করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার রামাদান ব্লগ। এই ব্লগটা আসলেই একটু স্পেশাল। ভিডিওটার ইন্ট্রো দেখে আপনারা একটু হলেও গেস করতে পেরেছেন কোনো একটা মিলাদ এর আয়োজন চলছে। আর এই মিলাদটা অলওয়েজ প্রতি বছর আমার বাবা হোস্ট করে থাকেন। আমার দাদি যেহেতু 12 রমজানে মারা গিয়েছেন, তাই প্রত্যেক বছর আমার বাবা 12 রমজানের সময় আমার দাদির মৃত্যুবার্ষিকী পালন করেন। আর আমি সেটারই বাজার দেখাচ্ছিলাম আপনাদেরকে। এটা ছিল 11 রমজান, মানে 12 রমজানের একদিনের আগের ভিডিও। আমার বাবা একদিন আগেই এই সবগুলা বাজার করে রেখেছেন, যাতে পরের দিন কোনো হ্যাসেলে পড়তে না হয়। আর যাই হোক, প্রতি বছর এই দিনটা আসলে আমরা বাবার থেকে অন্তত এই জিনিসটা শিখি, মা বাবার প্রতি কতটা শ্রদ্ধা আর ভক্তি দেখাতে হয়। তো সেদিন যেহেতু বাসায় কোনো প্রিপারেশন হবে না, সব প্রিপারেশন ছাদে নেওয়া হবে, তাই আমরা দুই বোন মিলে ছাদে চলে গেলাম দেখার জন্য যে কতটুকু আগিয়েছে কাজ। বলতে গেলে ফিউচারলি আমাদের তিন বোনেরই আসলে আমাদের এই সবকিছু ম্যানেজ করতে হবে, ঘর বাড়ি সংসার সয় সম্পত্তি যাই বলেন না কেন, কজ উই হ্যাভ নো ব্রাদার্স। সো আমাদের বাবার পরে আমাদের তিনজনেরই এইসব দায়িত্ব। আর যার জন্যই আমরা সেদিন ভাবলাম যে একটু দেখে আসি উপরে কাজ কেমন চলছে। আর এখানে ছিল যে বাকি সবকিছু প্রিপারেশন নেওয়ার জিনিসপত্র টেবিলটাতে গুছিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো এগুলোই একটু দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু ভর দুপুর বেলা গিয়েছিলাম নামাজ শেষ করে, সেহেতু অনেক গরম ছিল সে সময়, তাই টুকিটাকি একটু থেকে সবকিছু দেখে আবার চলে এসেছি। আসরের নামাজ পড়ে আবার কিন্তু আমরা ছাদে চলে আসি। দেখলাম যে তাদের রান্নাবান্না খুব ভালোই আগিয়েছে। এই সময়ের মধ্যে তারা কিন্তু প্রায় 80% কাজ শেষ করে ফেলেছে। আর আমাদের পিছু পিছু দেখি যে বাবাও চলে আসছে ছাদে। দেন আমরা নিচে নেমে যাই, আর নিচে নেমে আমি এই ধূপকাঠিগুলা জ্বালিয়ে দিই। আম্মু বলেছিল, বাট আমার এগুলো একদমই চালানো পছন্দ না, কেন জানি। আর যেহেতু পুরুষ মানুষ সবাই উপরে খাবে, আর আমরা যারা মহিলা আছি, যারা মহিলা গেস্ট আছেন, তারা কিন্তু আমাদের বাসায় খাবে। সো কিছু প্রিপারেশন কিন্তু আমাদের বাসায়ও নেওয়া লাগবে, যার কারণে আমরা নিচে নেমে চলে আসছি। আর নিচে এসে দেখি যে এখানে একদম আম্মু ফ্রুটস কেটে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তারপর ঘরে কিছু কাজ শেষ করে এখানে এসে দেখি যে আমার জ্যাঠা বসে আছে, কারণ এখানে একটু একটু করে সব রান্না করা খাবার নিয়ে আসা হচ্ছিল। এখানে সবকিছু সার্ভ করা হবে। এই তো বাবুর্চি আঙ্কেল সবকিছু এনে দিচ্ছিল, প্লেট থেকে শুরু করে যা যা রান্না করা হয়েছিল উপরে সবই নিয়ে আসছিল। আর এখানে আমি ছাদে এসে দেখি যে বিরিয়ানিটাকে এত সুন্দর করে দমে দিয়েছে, আমার এত ভালো লেগেছে। সচরাচর বাসায় কিন্তু এভাবে রান্না করা যায় না, কারণ কিচেনটা অনেক ছোট থাকে, যার কারণে অনেক টেনশনের ব্যাপার হয়ে যায়। আর এই তো এখানে কম বেশি সবাই অনেক বিজি হয়ে গিয়েছিল, কারণ মোটামুটি ইফতারের সময় ঘনিয়ে এসেছিল। আমার বোন, তারপরে আমাদের ড্রাইভার আঙ্কেল, বাবা সবাই মিলে হেল্প করছিল। আর এখানে আমার কাজিন বাদারও কিন্তু অনেক সাহায্য করছিল। যেহেতু দাদির মৃত্যুবার্ষিকী বলে কথা, একটু কাজ না করলে কি হয়? তাও তো ভালো লাগে না যে হাত পা গুটিয়ে কিভাবে বসে থাকবো। যতক্ষণ কাজ করবো ততক্ষণই ভালো লাগবে। আর আমি মনে করি যে এটা এক ধরনের কর্তব্য আমাদের সবার। আর এই তো নিচে আমরা মহিলা গেস্টের জন্য এখানে জুসটাও নিয়ে যাচ্ছিলাম উপর থেকে। উপরে কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, ততক্ষণে থাকতে পেরেছি যতক্ষণ আমাদের কাজিন, তারপর ড্রাইভার আঙ্কেল, আমার জ্যাঠা, বাবা, তারা সবাই ছিল। যখন আস্তে আস্তে গেস্ট আসা শুরু করলো, তখন কিন্তু উপর থেকে চলে আসতে হয়েছিল, কারণ এটা একটা এম্বারেসিং ব্যাপার লাগে আমার কাছে। যেহেতু সব আঙ্কেলরা আমার বয়সে বড়, আর সবাই কিন্তু আমার পরিচিত না, তাই সবার সামনে যেতেও একটু কেমন যেন ফিল হয়। যেহেতু মিলাদ হবে, আমি মনে করি না যাওয়াটাই শ্রেয়। নিজের বাসায় হলে সেটা ছিল ভিন্ন হিসাব। তারপরে এই তো উপরে এসে দেখি যে বাবুর্চি আঙ্কেল এখানে দমের থেকে বিরিয়ানিটা উঠিয়ে ফেলেছে। এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছিল যেটা বলার বাহিরে। এই তো বিরিয়ানিটা আনতে আনতে দেখি যেখানে হুজুরও চলে এসেছে। তারপর আমি আর রুমে ঢুকিনি, আমি সোজা বাসায় চলে আসছি। চলে এসে নিচে টেবিলটা সেট করছিলাম, কারণ এখানে সব মহিলা গেস্টদেরকে বসানো হবে। তাই আমি মনে করেছি যে আম্মুর সাথে এখানে হেল্প করে এটাই ভালো হবে, কারণ উপরে যেহেতু আমার ভাইয়ারা আছে, জ্যাঠা আছে, আব্বুর তো অত একটা প্রবলেম হবে না কাজ করতে। আর বাবুর্চি আঙ্কেলও ছিল, উনি যথেষ্ট পরিমাণে হেল্প করেছিল সেদিন। আর আমার কাছে এই দিনগুলো খুবই ভালো লাগে। নিজের কাছেও একটা অন্যরকম ফিল হয় যে না, ঠিক আছে, আমরা পারফেক্টভাবে বড় হচ্ছি, বাবা মা আমাদেরকে ভালোই শিক্ষা দিয়ে বড় করছে। কারণ আমরা যেটা ওনাদেরকে দেখে বড় হচ্ছি, ফিউচারে কিন্তু সেটাই আমরা করব। যেহেতু সারাদিন একটু বেশি হ্যাসেল গিয়েছিল, ইফতারের আগে কিন্তু শরীরটা একদমই চলছিল না, তবুও কষ্ট করে হলেও আমাদের টেবিলটা সেট করতে হচ্ছিল, কারণ মহিলা গেস্টদের সিটিং অ্যারেঞ্জ এখানে করা হয়েছিল। ইফতারের কিন্তু আর বেশিক্ষণ সময় বাকি ছিল না, তো আমরা টেবিলটা সেট করে নিজেরাও মোনাজাতে বসে যাই, নিজেদের জন্য দোয়া করি এবং দাদির জন্য দোয়া করি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।